ওই দূরের আকাশ দেখছিস, পাখির ঝাঁক, গাছ গাছালি, ওরা কি তোর আমার মতো হিসেব করে কাজ করে রে? না, ঠাকুর যে ওদের এইভাবেই তৈরি করেছে। ওদের জীবনটা কি সহজ সরল, তাই না? যত জটিলতা আমাদের মনের মধ্যে। বলিহারিমের সাহস, এই কদিন আগে স্বামী মারা গেছে। আমার সাহসের মুখে আগুন দিদি। দুদিন আগেই তো স্বামীর চিতে পুড়ে মরতে যাচ্ছিল। কেন বাঁচালি আমায়? কেন? জন্ম মৃত্যু ঠিক করার আমরা কেউ নই গো। সবই তো তার খেলা। রে বাবা বিশ্ব, বাবা আজ আপনাকে খুব অসুস্থ লাগছে। কি হয়েছে আপনার? অবশ্য এ কদিন ঠিক মতো না খাওয়া হয়নি, তারপর কাজের পর কাজ আপনি করেই চলেছেন। আপনি এক কাজ করুন, আপনি এবার একটু বিশ্রাম নিন, এদিকে সব আমি সামলে নেব। আপনি কি শুরু করলেন বলুন দেখি? হ্যাঁ, পুজো আচরা না করে এইভাবে বাড়িতে বসে থাকলে চলবে? আপনি জানেন না গরিব মানুষদের কাঁদার বিলাসিতা মানায় না? কিভাবে দিন যাচ্ছে একবারও সে খেয়াল আছে আপনার? আপনি তো খালি কেঁদেই খালাস, সব দিক তো আমাকে সামলাতে হয়। একবার ভাড়ার ঘরে গিয়ে দেখুন দেখি, চাল ডাল বাজার পাতি সবকিছু বাড়ন্ত। ছটা পেট, কদিন বাদে খাবার জুটবে কিনা সেই ঠিক নেই, আর আপনি হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলছেন। পেট কিচ্ছু জানে না, পেট কিছু বোঝে না, জানেন তো? সে শুধু একটা জিনিসই জানে, যে খিদে পেলে তাকে খেতে দিতে হয়। পেটের কাছে সন্তান হারানোর শোকও খুব কম বলে মনে হয়। পেটের দায় যে বড় দায় সে কথা আপনি জানেন না? কমলা, তুমি কি ঠাকুর ঘর হয়ে চুপ করে থাকবে না? আমাকে একটু শান্তি দাও। শান্তি দাও কমলা, শান্তি দাও। আপনি এত বড় কথা বলতে পারলেন আমাকে? সব সুখ দুঃখ সবই কি আপনার?
আমার কি দুঃখ কষ্ট বলতে কিচ্ছু নেই? কমলা, তুমি কি ঠাকুর ঘর এসে চুপ করে থাকবে না? আমাকে একটু শান্তি দাও, শান্তি দাও কমলা, শান্তি দাও। হে ঈশ্বর, আজকে আমাকে স্বামীর কাছ থেকে এত বড় কথা শুনতে হলো, যাদের জন্য সারাটা জীবন এত ত্যাগ করলাম, যাদের জন্য এত কিছু করে গেল, আজ তারা সবাই মিলে আমাকে এত বড় অপমান করলো। তাহলে তো এই জীবন রেখে আমার কোনো লাভ নেই। এই জীবন রাখার থেকে শেষ এইভাবে রুদ্রাক্ষের মালা পাওয়া কি চারটিখানি কথা কমলা? এটা স্বয়ং স্বয়ং ঠাকুরের কৃপা। হে রুদ্রাক্ষ, হে শিব শম্ভু, আমার লোকনাথকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও আমার লোকনাথকে, ফিরিয়ে দাও। শিব শিব গো সেবায় ওই তো আমার সই এসে গেছে। কুড়মা, এই বুঝি তোমার চণ্ডীপুর? হ্যাঁ রে, এই তো চণ্ডীপুর। ওই দেখ, আমার সইরা সবাই নিতে এসেছে। আসুন মা, আসুন আসুন আসুন। কেমন আছে সবাই? ভালো, আপনারাও আসুন। চণ্ডীপুরে আপনাদের সবাইকে স্বাগত। সই, মালতী, জনার্দন, এই হচ্ছে লোকনাথ। জনার্দন, চিঠিতে আমি যার কথা লিখেছিলাম তোমাকে। এই সেই বিস্ময় বালক। বাবা, মায়ের কাছে তোমার অনেক কথাই শুনেছি। থাক বাবা থাক। আহা, আবার নমস্কার কেন? ভগবান শিবের বর প্রাপ্ত তুমি, তোমার কাছ থেকে প্রণাম নেব কি করে? পাপ হবে না? পাপ কেন হবে গো? ওসব ভুল কথা।
সব মানুষের ভেতরেই একজন ভগবান থাকে, আর ভগবানের পরম সৃষ্টি হলো এই মানুষ। সেই মানুষকে প্রণাম করলে স্বয়ং ঈশ্বরকে প্রণাম করা হয় গো, তাহলে পাপ কেন হতে যাবে? এই বয়সে এই ছেলে এত কিছু শিখে গেছে। মা দেখছি ঠিকই চিনেছেন, এই ছেলের মধ্যে সত্যিই কিছু আছে। তোমাকে দেখে খুব খুশি হয়েছি ভাই। তুমি এসছো, আমরা খুব খুশি হয়েছি সই। চলো, চণ্ডীপুর তোমাদের জন্য অপেক্ষা করে আছে। গুরুমা, এইটুকু সই বুঝি তোমার? লোকনাথ, সই কাকে বলে জানিস? যার কাছে মনের কথা উজাড় করে বলা যায়। এ তো বন্ধুকেও বলা যায় গো, যেমন বেনিকে আমি সব বলি। ঠিক তাই, বন্ধুর কি আর বয়স হয়? বয়স দিয়ে বাঁধলে যে আর বন্ধুত্ব তৈরি হয় না রে লোকনাথ। চলুন মা, চলুন, ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল, আসুন আসুন, আয় অন্য, আপনারাও আসুন, চল। আসুন। আসুন আসুন আসুন। দেখেছিস বেনি, বাড়িটা কি সুন্দর সাজানো না? হ্যাঁ লোকনাথ, খুব সুন্দর। কই মা? মা পার্বতী, বাইরে আয় মা। দেখ গুরুমা এসছেন। থাক থাক মা, থাক। জনার্দন, একে তো ঠিক চিনলাম না। আমার মেয়ে মা, পুজো উপলক্ষে এসেছে। আপনারা এখানে আসবেন শুনে খুব আনন্দ ওর। কবে থেকে আমাকে বলছে, আপনাকে দেখার জন্য বায়নাও করছে। লোকনাথ, আয় দেখ, এই হচ্ছেন দেবী কমলা, যার কথা আমি তোকে বলেছি। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि बषट् करो स्वरत्मिका सुधा तमक्षरे দেখেছো দিনু দাদা, ते त्रिधा मात्रा মায়ের এখানে কি অদ্ভুত রূপ। তাই তো আমিও দেখছি গো লোকনাথ, এখানে মায়ের রূপ যে অন্যরকম কেন সেটা জানতে হবে। হ্যাঁ গো দিনু দাদা, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। একবার গুরুমা বলেছিলেন, কি কারণে যেন মা কালীকে দেবী কমলা রূপে পুজো করা হয়। কারণটা ঠিক কি তুমি শুনেছো লোকনাথ? না গো, তখন আর জানা হয়নি।
অবধূত ঠাকুরকে জিজ্ঞেস করি। আচ্ছা অবধূত ঠাকুর, এখানে মা কালীকে দেবী কমলা রূপে পুজো করা হয় কেন গো? হ্যালো সই, প্রসাদকে তো দেখছি না। তাকে ছাড়া মায়ের পুজো হবে কি করে? আমি কবে কাশীবাসী হব, আমি কবে কাশীবাসী হব, সেই আনন্দ কাননে গিয়ে নিরানন্দ নিবারিব, সেই আনন্দ কাননে গিয়ে নিরানন্দ নিবারিব, কবে কাশীবাসী হব, আমি কবে কাশীবাসী হব। কি মিষ্টি সুর, কি গলা, প্রাণ জুড়িয়ে যায় যেন। গঙ্গা জল বিল্ল দলে বিশ্বেশ্বর নাথে পুজিব, গঙ্গা জল বিল্ল দলে বিশ্বেশ্বর নাথে পুজিব, ওই বারাণসীর জলে স্থলে মূলে পরে মুখ পাব, বারাণসীর জলে স্থলে মূলে পরে মুখ পাব, কবে কাশীবাসী হব, আমি কবে কাশীবাসী হব। অন্নপূর্ণা অধিষ্ঠাত্রী স্বর্ণময়ীর শরণ লব, অন্নপূর্ণা অধিষ্ঠাত্রী স্বর্ণময়ীর শরণ লব, আর বব বম বম ভোলা বলে নৃত্য করে গাল বাজাবো, বব বম বম ভোলা বলে নৃত্য করে গাল বাজাবো, কবে কাশীবাসী হব, আমি কবে কাশীবাসী হব, আমি কবে কাশীবাসী হব। সাধু 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 সাধু। আহা, কি গান শোনালে, মন প্রাণ জুড়িয়ে গেল যে। সাধু 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 সাধু। আহা, কি গান শোনালে, মন প্রাণ জুড়িয়ে গেল যে। সত্যি বলছি, এই গান শুনলে মনে সব ক্লান্তি, সব ব্যথা নিমিষে যেন কোথায় মিলিয়ে যায়। বহুদিন শুনিনি এমন গান। কি তাল, কি গলা, কি লয়, কি সুর, কোনো ফাঁক নেই। মা সরস্বতী ভর করেছিল আজ যেন। কে শেখালো এমন গান? কোত্থেকে শিখলে তুমি? ধন্য তুমি। বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি, তুমি এমন গান গিয়ে চিরকাল মানুষের মন জয় করো। যখন থেকে গুরুমার মুখে তোমার কথা শুনেছি, তখন থেকে অপেক্ষা করেছিলাম কখন যে গিয়ে তোমার গান শুনবো। আজ আমার আশা সার্থক হলো গো। অপূর্ব, অপূর্ব তোমার গান। ও দিদি, তা সব কুশল মঙ্গল তো? আচার্য মশাই কেমন আছেন? হ্যাঁ প্রসাদ, সব কুশল মঙ্গল। তোমার আচার্য মশাইও ভালো আছে। তুমি কেমন আছো বলো?
দিনকে দিন তোমার গানের কথা সুর সব তো হৃদয় কাড়া হয়ে যাচ্ছে। বিশ্বাস করো, তোমার আচার্য মশাইও তোমার গানের খুব প্রশংসা করেন। তাই বুঝি? তা সে শিবের ভক্ত হয়ে আমার তারামার গান তার ভালো লাগে?